সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনাজপুরের ঐতিহ্যবাহী মহিষের হাট কাহারোল পুনর্ভবা নদীর তীরে গড়ে ওঠা এই কাহারোল হাট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জহিরুল ইসলাম আপনাদের সঙ্গেই রয়েছি, সঙ্গেই থাকব এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো আজকের এই হাটে কিভাবে মহিষ কেনাবেচা হচ্ছে, কীরকম দাম দেখার জন্য সঙ্গেই থাকবেন আশা করছি। ধন্যবাদ। রয়েছে যিনি নিয়েছেন তিনি এখানেই রয়েছেন। ভাইজান বলবেন একটু দামটা, যে কত দিয়ে নিলেন আপনি? 360, মানে 3,60,000 টাকা। এগুলি কোথায় নিয়ে যাবেন? চট্টগ্রাম চলে যাবে। পোষার জন্য নিলেন না? আচ্ছা, মাংস হিসেবে বিক্রি করার জন্য। আপনার চট্টগ্রামে কত কেজি এগুলো মাংস? 750। আমরা একটু আগে শুনছিলাম যে এই যে পাশে যেটা তেঁতুলিয়া যাবে, এটা 1.5 লক্ষ টাকা যিনি নিয়েছেন উনিও বলছিলেন যে এটি মাংস হিসাবে বিক্রি করবেন, এবং তিনিও জানালেন যে তেঁতুলিয়াতেও 750 টাকা। এবং এখানে চট্টগ্রামের এক ভাই রয়েছেন, তিনি এই দুটি নিয়েছেন। এই দুটিও চট্টগ্রামে নিয়ে যাবেন এবং মাংস হিসাবে বিক্রি করবেন। উনিও বলছেন যে 750 টাকা কেজি। আচ্ছা, গরুর মাংসর চেয়ে মহিষের মাংসের দাম বেশি কেন? মানে একটু আনকমন, পাওয়া যায় না, মানে চাহিদা বেশি। তো দর্শক, শুনছিলাম যে মহিষের মাংসের চাহিদা বেশি হওয়ার কারণে আসলে 750 টাকায় একেবারে দেশের তেঁতুলিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত 750 টাকা। এটি আমার কাছে তথ্যটা নতুন। হ্যাঁ, চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য খরচ অবশ্যই আছে। এর ট্রাকে যাবে না? এখান থেকে ট্রাক ভাড়া কত চট্টগ্রাম? 30,000-এর মতন। মানে হাসিল, মানে লেখালেখিতে কত দিতে হলো? লেখা আছে, আবার লাহাল আছে, নিজ খরচ আছে। মানে লেখা কত? লেখা 600। আর লাহাল কোনটা? লাহাল এর সাথে লোক যাবে। ও, লোক যাবে, তার খরচ আছে। জি হ্যাঁ, 7,000 মতন তাকে দিতে হয়। আবার আমাদের কিনে দেওয়ার কমিশনই আছে। ও, নানান ধরনের খরচ আছে। এবং ট্রাক ভাড়া, ট্রাক ভাড়া এক ট্রাকে কয়টা মহিষ যায়? মহিষ গরু মিলে আর সব মিলে 20টা যাবে। 20টার মতন যাবে, 30,000 টাকা ভাড়া। হ্যাঁ, তা এটি ঠিক আছে যে এই খরচগুলি অবশ্যই, আসারও খরচ আছে, থাকার খরচ আছে, যাওয়ার খরচ আছে, নিয়ে যাওয়ার জন্য ক্যারিং আছে, নানা ধরনের খরচ এর সঙ্গে যুক্ত হবে। তারপরে মাংস হিসাবে বিক্রি করে আবার লাভও করতে হবে, না হলে যিনি নিয়ে যাবেন তিনি কেন করবেন এটি? তার জীবন জীবিকা চালানোর জন্য যদি লাভ না হয় তাহলে কেউই এই কাজটি করার জন্য আগ্রহ বোধ করবেন না। এই দুটি চলে যাচ্ছে কাহারোল হাট থেকে চট্টগ্রামে। তাহলে আমরা বুঝতে পারছিলাম যে নানা জায়গা থেকে কিন্তু পাইকার এইখানে আসে, বেচা বিক্রি মোটামুটি ভালোই হয়। পুনর্ভবা নদীর তীরে এই হাট অবস্থিত, দিনাজপুরের বিখ্যাত মহিষের হাট, কাহারোল মহিষের হাট। এখানে আরও দুটি মহিষ বিক্রি হয়েছে, যে এই দুটি 2 লাখ, কত বলেন? 2,51,000। এই দুটি কোথায় নিয়ে যাবেন? আপনার দুটো রাজশাহী থেকে আসছেন? এই দুটি চলে যাচ্ছে রাজশাহী। এটি বিক্রি হয়েছে 1,15,000 টাকায়। 1,15,000 কাহারোল মহিষের হাটে এই মহিষটি বিক্রি হয়েছে 1,15,000 টাকায়। যিনি নিয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো। 1,15,000 কাহারোল হাট, দিনাজপুর, পুনর্ভবা নদীর তীরে একেবারে এই হাট। এই যে এখানে রসিদ হয়, লেখালেখি, যেটি হাটের কার্যক্রম এখানে হচ্ছে। ভালোই বেচাকিনি হচ্ছে অনেক। এই যে পাশে যে মহিষগুলো আমরা দেখছি এগুলি সবই বিক্রি হয়ে গেছে। একটু দামটা যদি বলেন এই মহিষটার। 115 দিয়ে নিয়েছেন। এই যে যেটি বলছিলাম যে 115 মানে 1,15,000। 1,15,000 হাটে কিন্তু এরকমই চলতে থাকে। 115 বিক্রির অপেক্ষায় অনেক মহিষ রয়েছে। এটা তো একদম বিশাল। পুনর্ভবা নদীর তীরে একেবারে এই হাট, দিনাজপুরের কাহারোল মহিষের হাট। বিশাল একটা মহিষ এটা। 3,05,000 দাম বলছে, বিক্রি হবে, বিক্রি হয়নি এখনো। এটি কিন্তু নিয়ে যাচ্ছেন পানিতে,
বিশাল একটা মহিষ, পুনর্ভবা নদী। এটি মহিষ পানি পছন্দ করে, পানিতে থাকতে ভালো লাগে মহিষের, ভিজানোর জন্য নিয়ে যাচ্ছে। মহিষকে গোসল করানো হচ্ছে এই যে এখানে পুনর্ভবা নদীতে। এই নদীর উপরেই একদম হাট। এই যে অনেকগুলি মহিষ দেখছি আমরা এখানে। পুনর্ভবা নদীতে পানি নেই, শুকিয়ে গেছে। নদীর উপরে এই যে দুটি ব্রিজ, নদীর তীরে একদম মহিষের হাটে। এই যে নদীর তীরে, এই যে ব্রিজের নিচে নদীর তীরে এই হাট। এগুলোকে বিক্রি হয়েছে ভাইজান? বিক্রি হবে না? 2,25,000 টাকায় এই দুটি বিক্রি হয়েছে। 2,25,000। 2,25,000 টাকা দিয়ে যিনি নিয়েছেন তিনি সম্ভবত এগুলি পোষার জন্য নিয়েছেন। এই আঙ্কেলেরা নিয়েছেন। এই যে সামনে আছে আঙ্কেল, কোথায় নিয়ে যাবেন এইগুলি? ফেনীতে নিয়ে যাবেন। বহু দূর থেকে আসছেন, ফেনী থেকে পোষার জন্য নিলেন। হ্যাঁ, আমরা নতুন খাবার করছি, ওইখানে নতুন একজন খামারি কিনেছেন ফেনী থেকে, যিনি এসেছেন দিনাজপুরের কাহারুল হাটে পোষার জন্য নিয়েছেন এই দুটি 2,25,000 টাকায়। আরও মহিষ আছে নাকি আপনার খামারে? এই দুটোই প্রথম? আচ্ছা আচ্ছা, এই দুটোই কিনলেন, আরও কিনলেন? আরও কিনবেন। আচ্ছা, মহিষ দিয়ে খামার শুরু মন্দ না। মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর চাইতে অনেকটা বেশি এবং লালন পালন গরুর চাইতে অনেকটা সহজ এবং মাংসের দাম গরুর চাইতে বেশি। গরুর চাইতে মাংসের দাম বেশি বললাম এই কারণে যে এই মহিষের মাংসের চাহিদা সারা বাংলাদেশেই প্রায় বেশি। আমরা রয়েছি দিনাজপুর কাহারোল গরুর হাটে। এই হাটে প্রচুর মহিষ রয়েছে, বেচাকেনি বেশ ভালো। এই যে এগুলি সবই বিক্রি হয়েছে। এই যে ছোটো ছোটো বাছুরগুলি এখানে যেগুলি রয়েছে, এই যে বাউন্ডারির ভিতরে, এই যে আমরা যেগুলি দেখছি এই পাশে, এগুলি কিন্তু বিক্রি হয়েছে। কিনে নিয়েছেন যারা, তারা এখানে নিয়ে এসে রাখছেন। এগুলি সবই বিক্রি হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা যেমন বিক্রি করার জন্য এই হাটে আসেন, আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এই হাটে এই মহিষ কেনার জন্যে আসেন। পুনর্ভবা নদীর একেবারে তীরে এই হাট, ব্রিজের নিচে। পুনর্ভবা নদীর উপর দিয়ে যে ব্রিজ রয়েছে দুটি, ব্রিজের নিচে এই হাট। চট্টগ্রাম, রাজশাহী, তেঁতুলিয়া বিভিন্ন জায়গার পাইকারদের সঙ্গে দেখা হয়েছে, ক্রেতাদের সঙ্গে। অনেকে এই হাটে আসেন এখান থেকে মহিষ কিনে নিয়ে যে মাংস হিসাবে অর্থাৎ কেটে বিক্রি করেন। আবার অনেকে আসেন এখান থেকে মহিষ কিনে নিয়ে যে পোষার জন্য অর্থাৎ লালন পালন করার জন্য মহিষ কেনেন। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে অথবা অন্য কোনো দেশ থেকে, সবাইকেই আমার ইউটিউব চ্যানেল বাজার দরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি দেখবার জন্য। এবং এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো হাটে গরু, ছাগল অথবা মহিষের সঙ্গে। আমি থাকবো জহিরুল ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।